চলার বিধানটা কেমন হবে, আমার আচরণটা কেমন হবে, এই গাইডলাইনের জন্য একটা ক্যাটালগ আমাদেরকে দিয়েছেন, যার নাম হলো কোরআনুল কারীম। যার নাম কি ভাই বলেন তো? কোরআনুল কারীম। যেমন এই মসজিদের ভিতরে আমি যে মাইকে কথা বলতেছি, এটার একটা ইঞ্জিন আছে না? এই ইঞ্জিনের সাথে আমাকে একটা বই দেওয়া হয়েছে, এটা আমি কিভাবে চালাবো, কোথায় জ্যাকগুলো লাগাবো, কোথায় পিনগুলো লাগাবো। জাস্ট ওটাকে চালানোর যে ক্যাপাসিটির দরকার, চালানোর যে পদ্ধতির দরকার, এই পদ্ধতির যেই জিনিসগুলো লাগবে এগুলো ওই বইয়ের মধ্যে দেওয়া আছে না? দেওয়া নেই? দেওয়া আছে। এখন আমি চাইলেই কি সেই জিনিসগুলো সেই জায়গায় লাগাইতে পারবো না? আমার ওই সম্পর্কে অভিজ্ঞ একজন মিস্ত্রির দরকার আছে, তাই ওই পার্টস সম্পর্কে একজন অভিজ্ঞ লোকের দরকার আছে, যাতে করে আমি ওই জিনিসগুলোকে নির্ভুলই লাগাইতে পারি। সেজন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ যেভাবে চলবে, মানুষ কোনভাবে চলবে, এবং চলার জন্য আল্লাহ তাআলা আপনার জন্য এরকম ভাবে মিস্ত্রি তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে আমি তোমার জন্য যে ক্ষতিকারক জিনিসগুলো দিয়েছিলাম, ও বান্দা এই ক্ষতিকারক জিনিসগুলো তুমি কেমনে চিনবা? কোরআনের বিধান দিয়ে তুমি কেমনে নিজের জীবনকে বাস্তবায়ন করবা? এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার জন্য শিক্ষক হিসেবে 4 শ্রেণীর লোক আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। যদি তোমরা তাদের কথাগুলো মানো, তাদের অনুসরণ করো, অনুকরণ করো, তুমি জেনে নাও দুনিয়ার মধ্যে থেকে আমি যে জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছি, সেই জান্নাতের অধিকারবাসী তুমি হয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমরা কেমনে চলবো এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 4 শ্রেণীর লোক আমাদেরকে শিক্ষক হিসেবে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে তোমাকে নির্দেশনা দেওয়ার জন্য, দুনিয়ার মধ্যে আমার বিধানগুলো সঠিকভাবে পালন করার জন্য এমন অভিজ্ঞ মানুষ আমি তোমাদেরকে দিয়েছি যাদের জীবনে কোনো গুনাহ নাই। এমন অভিজ্ঞ মানুষ আমাদেরকে দিয়েছেন যাদের জীবনে কোনো গুনাহ নাই। নবী যারা এসেছেন দুনিয়ার মধ্যে, তাদের জীবনে কোনো গুনাহ আছে? কথা বলেন আল্লাহর রাস্তায়। যে নবীদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য শিক্ষক হিসেবে দিয়েছিলেন, এই নবীদের গুনাহ আছে? নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মধ্যে যে নবীদেরকে, আমি দুনিয়ার মধ্যে যাদেরকে নবী বানিয়েছি, এগুলোকে আমি নিজে আল্লাহ তাআলা সিলেক্ট করেছি। কে সিলেক্ট করেছেন বলেন তো? আমরা দুনিয়ার মধ্যে আমাদের গ্রামের মোড়ল, গ্রামের মেম্বার নিযুক্ত করতেও তো ভুল করে ফেলি, বুঝলি না? কথা বলেন, হয়ে যায় না আমাদের দ্বারা ভুল? অনেক সময় মনে করলাম ব্যক্তিটা সঠিক, কিন্তু যখন তার হাতে ক্ষমতা দিয়ে দিচ্ছি দেখতেছি সব উল্টা করে। এটা আমাদের দ্বারা হয়তো, কথা বলেন না, হয়তো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোনো ভুল আছে? জ্ঞানের অভাব আছে? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে আমি তোমার জন্য যে শিক্ষককে নিযুক্ত করেছি, আমি তোমার জন্য যে শিক্ষককে তোমার কাছে প্রেরণ করেছি, এমন শিক্ষক যাদের জীবনে কোনো ভুল নেই, এমন নবীদেরকে আমাদের কাছে পাঠিয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ একত্রিত হয়েও যে কাজগুলো করা সম্ভব নয়, নবীদের দ্বারা কিছুক্ষণের জন্যই সেটা করা সম্ভব। কারণ তাদের জ্ঞানের পরিধি সরাসরি আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের জ্ঞানের পরিধি সরাসরি আল্লাহ তাআলা দিয়েছেন। তাদের কলবের মধ্যে কোনো গোনা নেই। কারণ আমাদের ইবাদতের মধ্যে রিয়া আছে না? নাই। আমার চরিত্রের ভিতরে হিংসা রয়েছে, কিন্তু নবীদের ভিতরে এটা ছিল না। যদি কেউ বলে না আমার ভিতরে হিংসা নাই, তাহলে সে মিথ্যাবাদী। যদি বলে আমার ভিতরে রিয়া নাই, তাহলে সে মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী? আমাদেরকে যে মাটির থেকে তৈরি করা হয়েছে, বাতাস, পানি, আগুন, এখান থেকে যে আমাদেরকে 4টা পদার্থের দ্বারা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে,
এই চারটি পদার্থের ভিতরে এই গুণগুলো রয়েছে। চিন্তা করে দেখেন, একটা বাচ্চা মায়ের জন্ম থেকে যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরক্ষণেই ডাক্তার সাহেবরা তাদেরকে ভ্যাকসিন খাওয়া দেয়। দেয় না? কথা বলেন। কেন দেয়? কারণ যেই ম্যালেরিয়া বা যেই ধরনের রোগের সংক্রমণ আশঙ্কাজনক, এইটা তার ভিতরে আসতে পারে বা এসেই যায়, এই জন্য তাকে জন্মের পরেই ভ্যাকসিন দেওয়া হয়, যাতে করে ওই রোগটা তার উপরে অ্যাটাক না করে। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে রিয়ার জান দিয়ে তৈরি করেছেন আমাদের। কিন্তু এই জানকে যখন আমরা নষ্ট করতে যাব, তখন আমাদেরকে কোরআনের জ্ঞান লাগবে। কার জ্ঞান লাগবে ভাই? কোরআনের জ্ঞান লাগবে। কারণ সব জ্বর কিন্তু নাপাটাপিতে ভালো হয়। ভালো হয়? বলেন, সব জ্বর কি নাপাটাপিতে ভালো হয়? না, নাপাটাপিতে ভালো হয় না। আপনাকে ডাক্তার একদিন দুই দিন সাধারণ ওষুধ দিয়ে আপনাকে চেক করবে, এরপরে যখন হবে না তখন আপনার রক্তের টেস্ট দিবে। কারণ আপনার ভিতরে যে শরীরের ভিতরে সব রোগের সংক্রমণ দেখা দিচ্ছে, এটা কোন ধরনের রোগ, এটাকে নির্ণয় করার জন্য আপনার রক্তকে টেস্ট করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে আমি এই সমস্ত জানকে তোমাকে তৈরি করেছি, আর এই সমস্ত জানকে ধ্বংস করার জন্য সেই ধরনের পদ্ধতিগুলোকে আল্লাহ তাআলা দিয়েছি। বান্দারে জীবনের শুরু থেকে নিয়ে হায়াতের শেষ মুহূর্তের পূর্ব মুহূর্ত যদি তুমি পড়া করতে থাকো, আর যদি শেষ মুহূর্তে তোমার দিন আমার দিকে ঘুরে যায়, ফিরে যায়, তুমি যদি নিজের ভুলকে বুঝতে পারো, আর যদি আমি রবের দিকে মনোযোগ হয়ে একবার বলো আল্লাহ, হায়াতের শুরু থেকে নিয়ে পর্যন্ত পড়া করে নিজের জীবনের আমলগুলো ধ্বংস করে দিয়েছে আল্লাহ, আল্লাহ আমার গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি এই কথা জবান দিয়ে বলতে দেরি, আমি রব তোমার আমলনামা থেকে সমস্ত গুনাহগুলো কেটে দিতে এক সেকেন্ড দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলা আল্লাহি মাতাবা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে তোমার আমলনামায় দেব। কখন? আমার বিধানগুলোকে, আমি যে পদ্ধতিগুলোকে দিয়েছি, আমি যে বিধান তোমার উপরে দিয়েছি, এই বিধানগুলোকে নির্দ্বিধায় মেনে নিতে পারবে। আল্লাহ তাআলা যে বিধানগুলো আমাদের উপরে দিয়েছেন, এই বিধানগুলোর উপরে যদি আমরা দ্বিধাদ্বন্দ্ব রাখি, তাহলে আমার গুনাহ মাফ হবে? কথা বলেন ভাই, কথা বলেন না একটু। আমি যদি কোনো সরকারি ধরে নেন, আল্লাহ পরে যাচ্ছি, এই দুনিয়ার মধ্যে যদি সরকার আমার উপরে কোনো আইন প্রয়োগ করে, কোনো বিধান জারি করে দেয়, আমি যদি ওই বিধানের বিপরীত কোনো কাজ করি, আমি শাস্তিযোগ্য কিনা? কথা বলেন, শাস্তির আওতায় আমাকে আনা হবে কিনা? আনা হবে। কারণ সরকারিভাবে যে কানুন করা হয়েছে, এই কানুনের উল্টো যদি আমি করি, আমার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে পুলিশ খোঁজে, আমাদেরকে দুনিয়ার মধ্যে পুলিশ খোঁজে কি? মহব্বত করার জন্য না শাস্তি দেওয়ার জন্য? কথা বলেন, মহব্বত করার জন্য না শাস্তি দেওয়ার জন্য? আর আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি গুনাহগার বান্দাদেরকে খুঁজি মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। চিন্তা করছেন দুনিয়ার সরকারের মধ্যে আর সরকারের মধ্যে পার্থক্যটা কোথায়? কথা বলছেন নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যে বিধানগুলো আমি তোমাদেরকে দিয়েছি, এই বিধানগুলোকে পূর্ণাঙ্গ মেনে নেওয়ার নামই হলো আল্লাহ তাআলার গোলামি। আল্লাহ তাআলা যা বলেছেন তা মেনে নেওয়া, যা নিষেধ করেছেন তার থেকে নিজেকে বর্জন করা, তার থেকে নিজেকে আলাদা করা। এই কথাগুলোর উপর যদি কেউ মানে, তাহলে তার জীবনটা এই দুনিয়ার মধ্যেই জান্নাতি জীবন হয়ে যায়। কারণ মৃত্যুর পরেই মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়। তাহলে কি মৃত্যুর পরে সে ব্যক্তি জান্নাত কামাইতে পারবে? কথা বলেন, মৃত্যুর পরে জান্নাত কামানোর তার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। জীবিত অবস্থায় যে আমল করবে, তাহলে বোঝা গেল ওই ব্যক্তিটা জীবিত অবস্থায় যে আমল করবে, এই আমলের উপরে নির্ভর করে তার হায়াত, তার জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করা হবে। ঠিক না? তাহলে বোঝা যাচ্ছে কি, যে আমাদেরকে মৃত্যুর পূর্বেই যে আমল করবে, এই আমলই আমাকে জান্নাতে যাবো না জাহান্নামে যাবো এর ফয়সালা করে দেবে। ঠিক না? কারণ দুনিয়ার মধ্যে যে মানুষগুলো গুনাহ করেছেন, সেই মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, বান্দারে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া
هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে ওই বান্দাগুলো বলবে, হে আল্লাহ, আজকে যদি আমার হিসাব না নেওয়া হতো, আজকে যদি আমাকে আমলনামা না দেওয়া হতো, কতই না ভালো হতো। কারণ সেই দিন তার মান কোনো কাজে আসবে না, সেদিন তার কোনো ক্ষমতাও কাজে আসবে না। আসবে? দুনিয়ার সমস্ত মানুষের ক্ষমতা একত্রিত করার পরে আজরাইলকে হটাইতে পারবে? সমস্ত ডাক্তারকে যদি একজন রোগীর সামনে মুমূর্ষু একজন ব্যক্তির কাছে বসায় রাখে, আর যদি বলা হয় তোমাদের সর্বোচ্চ ট্রিটমেন্ট, সর্বোচ্চ জ্ঞান দিয়ে তোমরা এই রোগীকে বাঁচাও, সম্ভব? সম্ভব নয়। কারণ আল্লাহর বিধানকে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। এই জন্য আল্লাহর প্রত্যেকটা বিধানকে পূর্ণাঙ্গভাবে যারা মেনে নিয়েছেন, তাদের মধ্যে আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার গোটা পরিবার আল্লাহ তাআলার কাছে পরীক্ষার সম্মুখীন হয়েছেন কিনা? কথা বলে, হয়েছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের যে সামনেই কোরবানির মাস আসছে, কোন মাস? সামনেই কোরবানির মাস। জিলকদের পরে জিলহজ শুরু হয়ে যাবে। এই জন্য এই মাসের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুরো ফ্যামিলি এবং তার নিজের সমস্ত জিন্দেগীর মধ্যে শুধু পরীক্ষা দিয়েছেন, এবং প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছে। আমরা তো হেরে যাই, রমজান মাস আসলেই আমাদের যত বিপদ শুরু হয়ে যায়, ঠিক না? দান করতে গেলে আমাদের অর্থের কমতি এসে যায়। যদি আমরা দান করতে যাই, আমাদের কি হয়ে যায়? অর্থের কমতি এসে যায়। ধান যখন বাসায় আসে, যদি ওসরের ধান বের করতে যাই, 20 মণ থেকে 1 মণ বের করতে যাই, তাহলে 19 মণ হয়ে যায়, ঠিক না? কথা বলেন, ঠিক না? এইটা যখন আমি এইটা করব, তখন কি আমি আমার রবের বিধানকে মেনেছি? কথা বলেন, আমি আমার রবের বিধানকে মেনেছি? আমার উপরে হজ ফরজ হয়ে গেছে, আমার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, এমন সামর্থ্য আমার আছে, আমি কুরবানি দিচ্ছি না, আমি হজ করতেছি না। আপনি বলেন তো, আপনারা কিছুক্ষণ পূর্বেই বলেছেন, আপনারা নিজেই স্বীকৃতি দিয়েছেন যে দুনিয়ার মধ্যে কোনো সরকার যদি সরকারিভাবে কোনো আইন প্রয়োগ করে, কোনো আইন চালু করে দেয়, তাহলে আমি ওই আইনের খেলাফ কিছু করলে আমি কার আওতায় আসবো? মহাব্বতের আওতায় না শাস্তির আওতায়? শাস্তির আওতায়। তাহলে বলছে, দুনিয়ার মধ্যে কোনো সরকার যদি সরকারিভাবে কোনো আইনকে প্রয়োগ করে আমাদের উপরে, তাহলে এই আইনের খেলাফ করার দ্বারা যদি আমার উপরে শাস্তির ব্যবস্থা হয়, তাহলে বলেন তো, যে রব আমাকে জীবন দিয়েছেন, যে রব আমাকে আমার মাথার উপরে আসমান নামক ছায়া দিয়েছেন, যে রব আমাকে কোনো অর্থবিহীন সূর্যের আলো দিয়েছেন, যে রব আমাকে চাঁদের আলো দিয়েছেন, যে রব হাজারো তারকা দিয়ে আসমানকে সাজিয়েছেন, যে রব আমাকে কথা বলার জবান দিয়েছেন, যে রব আমাকে খাবারের জন্য, স্বাদের জন্য, খাবারগুলোকে কিসের জন্য দান দিয়েছেন, জিহ্বার দ্বারা স্বাদের অনুভব করার যোগ্যতা দিয়েছেন, সেই রব যদি আমার কাছে চায়, তাহলে আমি যদি না যাই, তাহলে আমি শাস্তির যোগ্যতায় শাস্তি পাবো কিনা? কথা বলেন ভাই, একটু শাস্তির আওতায় আমি আসবো কিনা? অবশ্যই আমি শাস্তির যোগ্য। এই জন্য মানুষকে এই কথাটা বোঝানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন, যে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি তোমাকে দুনিয়ার মধ্যে হায়াত এবং মউতের মাঝখান দিয়ে সময় দিয়েছি, এই সময়ের ভিতরে আহসানু আমালা, তুমি কতটুকু সুন্দর আমল করতে পারবে এটা যাচাই করার জন্য। আর যে অর্থ আমি তোমাকে দিয়েছি, কারণ এই যে আপনার পাশের যে ধানের জমি, আপনি একটা চারা লাগিয়েছেন, এরকম লাগান, এখন একটা চারা লাগিয়েছেন, এখন আপনি তাকায় দেখুন ওই একটা চারা আছে, না ওখান থেকে আরো 10টা চারা হয়েছে। একটা ধান থেকে একটি চারার বীজ বুনেছিলেন, আপনি একটি ধান বুনেছিলেন, সেখান থেকে একটি গাছ হয়েছে, সেখান থেকে যখন আপনি জমিনে রোপণ করেছেন, এখানে আরো 10টি গাছ বানিয়ে দিয়েছেন কে? কথা বলেন, ইমানের প্রশ্ন, কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সেখান থেকে একটি চারা থেকে নিয়ে 10টি চারা দিয়ে, 10টি চারাতে 10টি শীষ দিয়ে ধান দিয়েছেন কতগুলো? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি যদি তোমার এতগুলো রিজিকের ফয়সালা আমি রব করতে পারি, তুমি কি আমার জন্য ওই রিজিক থেকে আমার জন্য, যেই তোমার উপকারের জন্য। কারণ ভাই, আমরা যখন ওসরের ধানটা বের করি, আপনারা কি মনে করেন আমার সম্পদ কমে যাচ্ছে? কথা বলেন, আপনি যখন বাজার থেকে একটা বড় মাছ ক্রয় করেন, বড় মাছের 800 হয় না বড় হয়?
কথা বলেন একটু আল্লাহর রাসূল। বড় ভাই, আপনি আপনার বিবিকে কোনোদিন বলেছিলেন যে আঁশগুলো ছুটাবে না, কারণ এই আঁশগুলো আমাকে টাকা দিয়ে কিনতে হয়েছে, তাহলে আঁশ যদি ছুটায় দাও তাহলে কি হবে? ওজন কমে যাবে। বলেছিলেন কোনোদিন? কথা বলেন না। মাছের পেটের ভিতরে যে নাড় ভুঁড়িগুলো রয়েছে, এগুলোকে বলেছিলেন কোনোদিন এগুলো বাতিল করবা না, কারণ এগুলো আমাকে অর্থ দিয়ে কিনতে হয়েছে? বলেছিলেন কোনোদিন? না, কারণ এটা খাবার উপযোগী নয়। ঠিক তদ্রূপ আপনার সম্পদ থেকে যেই সম্পদ আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যে 20 মণ ধানে 1 মণ ধান ওসর দিতে হবে, এইটা হলো ঠিক ওই মাছের আঁশ আর মাছের পেটের ভিতরের ভুঁড়ির ন্যায়। আমার কথা বুঝেন না আপনারা? হ্যাঁ, আপনার বিবিকে কোনোদিন বলেছিলেন যে মাছ বড় নিয়ে আসার পর যখন মাছের উপরের আঁশগুলো বড় বড় হয়, 1 টাকা পয়সার সমান, তাই না? 1 টাকা পয়সা যত বড় হয়, এত বড় হয় অনেক বড় মাছের আঁশগুলো, আমরা ফেলে দিতে না করছি কোনোদিন? করিনি, কারণ এটা উপযোগী নয়। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি যখন ওই ধানের থেকে নিজের ওষুধটা বের করে ফেলবা, তখন এই ধানটা ঠিক ওই বাচ্চা মাছ সমস্ত আঁশ ছুটায় ফেলা এবং পেটের ভিতরে ময়লা বের করে ফেলার পর এই মাছটা যেমন খাওয়ার উপযোগী হয়, ঠিক তদ্রূপ তোমার সম্পদ থেকে এই মালগুলো বের করার পর এটা খাওয়ার উপযোগী এর আগে না। আমি বুঝাতে পারছি আপনাদের? ঠিক ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা নজির স্বরূপ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, যে তখন কোন রিওয়ায়াতে রয়েছে যে তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 85 বছর। কত বছর বলেন? 85 বছর। কেউ বলেছেন 95 বছর। ধরেন 85 বছর বয়সে সন্তান দেওয়ার পর আমাদের দুনিয়ায় যদি কারো বিবাহের পরে 3 বছরের সন্তান না হয়, 5 বছরের সন্তান না হয়, ওই ব্যক্তি পাগল হয়ে যায়। কোন ডাক্তারের কাছে গেলে সন্তান হবে, কোন হুজুরের পানি পড়া খেলে সন্তান হবে, কোন পীরের দরবারে মাটি খেলে সন্তান হবে? ও ব্যস্ত হয় কিনা? কথা বলেন, ব্যস্ত হয় তো? তাহলে এখন চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আল্লাহ তাআলা 95 বছর বয়সে সন্তান দেয়, তাহলে উনি সন্তানের প্রতি মহব্বত মনে আমাদের চেয়ে কম করবে? কম করবে না বেশি করবে? বেশি হবে। শুধু তাই নয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য বেকুল হননি, শুধু দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আমরা কি বলি, আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দেন, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তা বলেননি। বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। কি সন্তান ভাই বলেন? নেককার সন্তান, তাই না? কারণ আমরা কামারের কাছে যখন নিজের অস্ত্র নিয়ে যাই, বলি ভাই এটাকে ভালো করে দাম দিন, কয়দিন পরে যেন নষ্ট না হয়ে যায়, বলি কি না? কারণ এটা দীর্ঘমেয়াদী যেন হয়। আর ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক তদরূপ বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একজন এমন নেককার সন্তান দান করেন যে সন্তান আমার জন্য নেককার হবে, আমার জন্য ভালাইয়ের কারণ হবে, আমার জন্য তো জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমাদের সন্তানগুলো আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, আমাদের সন্তানগুলো আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের বাবা হলেন, সময় সংকট, আমি শর্টকাটে কথা বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের বাবা হয়ে গেলেন, আল্লাহ তাআলা নাম দিয়ে দিলেন ইসমাঈল। সন্তানের প্রতি মহব্বত যতই একটু বড় হয়, ততই বাবা বাবা বলে যখন ডাকা শুরু করে, যারা বাবা হয়েছেন তারা বলেন তো সন্তানের প্রতি ভালোবাসা কমে না বাড়ে? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন হাঁটা শিখে কেবল বাবা বলে ডাকা শুরু করেছেন, এমন সময় আল্লাহ তাআলার ফয়সালা, ইব্রাহিম এবার তুমি তোমার সন্তানকে জবাই করো। বলেন তো এর চাইতে কষ্টদায়ক জিনিস আর হতে পারে? এর চাইতে কষ্টদায়ক জিনিস আর হতে পারে? পাইলাম তো 85 বছর পর, আবার বলতেছে কি জবাই করো, তাও আবার নিজে। ইব্রাহিম আলাইহিস সালাম এক বিন্দু চিন্তা করলেন না, সন্তানকে বলে দিলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ তাআলার নির্দেশে আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, আমি তোমাকে জবাই করতেছি, তুমি আমার এই মন্তব্যের উপরে তোমার মতামত। যেমন বাবা তেমন সন্তান, কারণ ভুট্টা গাছে তো ধান হয় না,
হয়? ভুট্টা কাটলে ধান হয়? হয় না, ধান কাটলেও ভুট্টা হয় না। এই জন্য যেমন বাবা তেমন সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামও আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিয়েছেন, অগ্নিকুণ্ডে পড়েছেন। জন্ম হওয়ার পরেই যখন আসমান দেখেছেন তখন প্রশ্ন করেছেন, আসমান বানাইলো কেন? বানাইলো কেন? চিন্তা শুরু হয়ে গেছে। সেই সন্তানের বাবা, সেই বাবার সন্তান যখন হয়েছেন, তিনিও এবার বলতেছেন যে কি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ আমার পিতা, আপনি আল্লাহর পক্ষ থেকে যে এই ব্যাপারে আদিষ্ট হয়েছেন, আপনি যে নির্দেশনা পেয়েছেন, আপনি নির্দ্বিধায় আমাকে কুরবানি করে ফেলেন, আপনি আমাকে সবসময় ধৈর্যশালীদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জায়গায় মায়ের পরীক্ষার আল্লাহ তাআলা কত দিয়েছেন। আমাদের মায়েরাই আমাদের পাশেই বসে রয়েছেন। ও মা, কান খুলে শুনে রেখো, তুমি তোমার দামকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ দামি বানিয়েছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো। তুমি খালিদাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো একজন মা আমরাও দুনিয়ায় বানাইতে পারি কিনা? পারি। কারণ নারীদেরকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সর্দার। নারীদের মধ্যে জান্নাতের কি হবে? সর্দার হবে। সাইয়্যিদাতুন নিসা ইয়ামিল জান্নাহ, জান্নাতের সর্দার হবে। এই জন্য নারীদেরকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে, কারণ পুরুষদের চাইতে নারীরা দান বেশি করে। এটা বিশ্বাস করেন? কথা বলেন। পুরুষদের চাইতে নারীরা দান বেশি করে। তার প্রমাণ হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজের সমস্ত সম্পদ আল্লাহ রাসূলের পিছনে ব্যয় করেছিলেন কিনা বলেন? মদিনার সবচাইতে, মক্কার সবচাইতে ধনাঢ্য ব্যক্তির মধ্যে উনি একজন, সবচেয়ে সম্পদশালী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, আল্লাহ আমি সবাইকে যদি হারিয়ে ফেলি, আমার খাদিজাকে না হারাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি একজন বৃদ্ধা মহিলার জন্য কেন এত বেশি কাঁদেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ধমক দিয়ে বলেছিল, ও আয়েশা, তুমি আর কোনোদিন এই বাক্য উচ্চারণ করবে না, কারণ আজকে তোমরা আমার সুখের সাথী। যেই সময় আমার পাশে কেউ ছিল না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজের সর্বোচ্চ দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি মায়েদেরকে বলবো, এই মসজিদ আপনাদের সহযোগিতায় হয়েছে কিনা বলেন? কথা বলেন না? মনে করেন কি বেদর সাহেব একা একা বানাইছে এটা? কারণ মসজিদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদে একটি টাকাও দান করবে, একটি ইট কয়ের মতো টাকা দান করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানাবেন। সুবহানাল্লাহ। গোটা মসজিদের জন্য বানার দরকার নেই, একটা ইট কয়েক টাকা দিবেন, একটা ইট। কথা বলেন নাই? আমরা চা স্টলে বসতে একটা ইটের দাম হয়ে যায় না, হয় না? একটা চা, একটা বিস্কিট 10 টাকা, 10 টাকা খরচ হয় না? 10 টাকা হয়তো। আমরা দিনে যদি 5 বার বসি, তাহলে 5টা ইটের টাকা হবে কিনা? কথা বলেন না ভাই? একটু আল্লাহ বসে। তাহলে আমরা যদি নিজের বিবেককে প্রশ্ন করি, অনেকেই আছে যে একবার সিগারেট ধরাইলে 20 টাকা দেয়। একটা বেনসনের দাম কত? 20 টাকা না? আপাতত এখন পারে না, আমি জানি 20 টাকা সম্ভবত। তাহলে একটা বেনসন সিগারেট থাকবে কতক্ষণ? সর্বোচ্চ 5 মিনিট নাকি? আর যে বেনসন কিনে ওই মাঝে মধ্যে তাকায় যে সিগারেটটা কি একা একা যাচ্ছে। আরে ভাই, একটা বেনসন খায় যদি 20 টাকা বার করতে পারি, কারণ কিয়ামতের দিন জাহান্নামীদেরকে দরিয়া নামক একটা খাবার দেওয়া হবে, যে খাবার খাইলে মোটাও হবে না, খিদাও নিবারণ হবে না, আর সেটা হবে জাহান্নামের প্রচলিত আগুন দিয়ে বানানো। এখন আপনি চিন্তা করেন তো, বিড়ির মাথায় যখন আগুন লাগায় ওই ব্যক্তি টানে, ওই ব্যক্তি মনে হয় মোটা হয়ে গেছে। কথা বলেন না? হ্যাঁ, যে ব্যক্তিরা বিড়ি খায় এরা কি মোটা হয়ে যায়? প্রতিদিন একটা করে বিড়ি খেলে 1 ইঞ্চি করে ফলে? কথা বলেন ফলে না। প্রথম নাম্বার ফলে না, দ্বিতীয় নাম্বার খিদা নিবারণ হয় না। তাহলে বোঝা যায় মুফাসসির ইকরাম বলেছেন যে দরির এই আয়াতের তাফসীরে বলেছেন যে এই দুনিয়ার মধ্যে যে বিড়ি হয় এটা হলো জাহান্নামের ওই দরির নামক খাবারের সাথে সম্পৃক্ত। এই জন্য আমরা যদি চিন্তা করি যে আমি প্রতিদিন কয়টা সিগারেট খাই, এই টাকাটাকে আমি সঞ্চয় করে মসজিদে দান করব, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে একটি টাকা দানের বিনিময়ে কিয়ামতের দিন আপনার সামনে অহুদ পরিমাণ, পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা আপনার সামনে দিয়ে দিবেন। বান্দা বলবে, আল্লাহ আমি তো এত নেক আমল দুনিয়ার মধ্যে করি নাই, কেমনে আসলো? আল্লাহ তাআলা বলবে, বান্দারে
ওই যে 1 টাকা বাঁচায়া 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 নিজেকে কষ্ট দিয়ে যে সম্পদগুলো মসজিদ বানানোর জন্য দিয়েছিলেন, বান্দারে 1 টাকার বিনিময়ে এই 1 টাকার সদকার কারণে এই সওয়াবগুলোকে বাড়াইতে 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 আমি আল্লাহ তাআলা বহু পরিমাণ বাড়ি দিয়েছি, যা তোমার জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদকে আবাদ করার জন্য, এই মসজিদকে সুন্দর করার জন্য আমরা অর্থ দিতে পারবো ইনশাআল্লাহ। ভাই একটু বলেন না ইনশাআল্লাহ। কারণ আমাদের সঞ্চয় থেকে, আমাদের কষ্টের টাকার থেকে যখন আমি উপার্জিত টাকার থেকে এই রাস্তায় ব্যয় করবো আল্লাহ তাআলা, কারণ আমাদের মাকসাদ কি বলেন, আমরা আসছি মসজিদে কি করার জন্য, আমাকে দামি বানানোর জন্য, তাই না? এখানে সিজদা দেওয়ার দ্বারা আল্লাহ তাআলা নেককারের খাতায় আমার নাম উঠাবে, আর যারা নেককার হবে তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। কি বানিয়েছেন? জান্নাত বানিয়েছেন। আমি নেককার হওয়ার জন্য যদি এখানে আসি, তাহলে দেখা যাবে যে আমার ওই নেক আমলের দ্বারা একটি একটি করে টাকা যদি আমি কি করতে পারি, এই মসজিদের কাজে লাগাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শুরুতেই বলেছি যে এমন নবী আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে, এমন মানুষ আমাদেরকে গাইডলাইন দিয়েছে যার জীবনে কোনো মিথ্যা কথা নাই। আছে? কথা বলেন, আল্লাহ রাসূল মিথ্যা কথা বলেছেন জীবনে একটাও? বলেন নাই। কোনো গুনাহ নাই। সেই ব্যক্তি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ দুনিয়ার মধ্যে বানাইলো, সেই ব্যক্তি তার জন্য জান্নাতে ঘর বানাইলো। সুবহানাল্লাহ। এই জন্য পর্দার আড়ালে যে মায়েরা রয়েছেন, আমি তাদের অনুরোধের সাথে বলবো, ও মা, আপনিও যদি আপনার সঞ্চয় থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন, কিয়ামতের দিন আপনার নামটাও আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার আমলনামার পাশাপাশি আপনার নামটাও লিখে দিবেন ইনশাআল্লাহ। দিবেন না? কারণ আমি দুনিয়ার এক্সাম্পলে যদি বলি, আমার দেহের মধ্যে নৌকার একটা গেঞ্জি লাগানো আছে, মানে আমি যে গেঞ্জিটা গায়ে দিয়েছি একটা নৌকার ছবি লাগানো আছে, অথবা একটা ধানের শীষের ছবি লাগানো আছে, ধরে নেন, অথবা দাড়িপাল্লার একটা ছবি লাগানো আছে। তাহলে আমার গেঞ্জির দ্বারা আমার ভিতর দেখা হবে না আমার গেঞ্জির শো দেখা হবে? কথা বলেন। আমার গেঞ্জির উপরে যে ছবি আবৃত করা আছে এটা দেখা হবে না আমার ভিতর দেখা হবে? এই ছবিকে মার্ক করা হবে, তাই না? আমি যদি নৌকার সারাদিন একটা গেঞ্জি গায়ে দিয়ে সারাদিন বলি, ভাই আমি বিএনপির লোক, আমি বিএনপির লোক, আমি বিএনপির লোক, মানবে? কথা বলেন? মানবে? স্বীকার করবে? আবার যদি ধানের শীষের স্থির লাগায় বলি, ভাই আমি নৌকার লোক, ভাই, বিশ্বাস করবে? কারণ তোমার লিবাসের সাথে তো তোমার কথা মিল নেই। কি না? লিবাসের সাথে কথা মিল নেই। আর যদি মিল থাকতো তাহলে তুমি ওই ড্রেস নিয়ে আসতো। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কইটা দেখবেন, আমি যখন দান করব আল্লাহ তাআলা দানের পরিধি দেখবেন, এই ব্যক্তি দান করেছে। কি করেছে বলেন? দান করেছে। এই দানের মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নামটাও খাদিজার আমলনামার পাশে আপনার নামটাও সঙ্গে লিখতে পারে। কারণ কিয়ামতের দিন আল্লাহ খাদিজা বলে যখন ডাক দিবেন, হাজারো খাদিজা দাঁড়ায় যাবে। দাঁড়ায় যাবে না? দাঁড়ায় যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, আমি অনুরোধের সাথে বলি, আমি আপনাদের এখানে মেহমান, আমি মেহমান না? আমি এখানে যখন বসি তার আগে ওখানে বসে বসে দোয়া করতেছিলাম, আল্লাহ আমার জবান দ্বারা এমন কিছু কথা আপনি বের করেন যেটা আমার জন্য এবং শুননেওয়ালা উভয়ের জন্য দামি হয়ে যায়। ভাই, এই মসজিদটা কত দামি জানেন? কিয়ামতের দিন আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আমরা এখানে মসজিদে আসছি না, এই ছবিটা উঠানো আছে না? দেখেন, এই ক্যামেরার মধ্যে আমাকে আবদ্ধ করা হয়েছে না, হয়নি? কথা বলেন, এই ক্যামেরার মধ্যে আমি আবদ্ধ হয়েছে কিনা? তাহলে এই ক্যামেরাটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কিছুক্ষণের মধ্যে এটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আমাদের সাথে যে ফেরেশতা রয়েছে, সে যে ক্যামেরায় এটা রেকর্ড করেছে, এটা কি নিচে দেওয়া সম্ভব? কথা বলেন না ভাই, আল্লাহর রাস্তায় একটু সম্ভব? সম্ভব নয়। আমি যে কথাগুলো বলেছি এবং আমরা যা শুনেছি, আল্লাহ তাআলা যা আমার দ্বারা বলেছেন, আল্লাহ প্রত্যেকটা ভালো কথাকে আমাদের দ্বারা আমল করার তৌফিক দান করে দিন। এই মসজিদ মেজর সাহেব অনেক আশা নিয়ে বানিয়েছেন। ওনার সাথে আমার সাথে 30 মিনিট কথা হয়েছে। 30 মিনিট উনি অনেক নিজের আবেগের কথাগুলো প্রকাশ করলেন, আমার চোখ দিয়ে পানি এসে গেছে। আমি বললাম, আল্লাহ তার এই কথাগুলোকে আপনি কবুল করে নেন। ওনার মাকসাদ কি জানেন? এখানে পাশে একটা বাজার আছে। উনি এভাবে বললো না যে হুজুর পাশে একটা বাজার আছে, আমার নিয়ত এরকম যে এখানে একটা যদি মসজিদ হয় তাহলে অন্ততপক্ষে ওই লোকগুলো কষ্ট করে দূরে মসজিদে যায়, যেগুলো শয়তান ধোঁকা দেয়, অনেক দূর। কিন্তু এখানে যখন বাজারের পাশে একটা মসজিদ হবে, ওই ব্যক্তিগুলো নামাজ আসবে। আমার ইচ্ছা যেন এখানে নামাজ কায়েম হয়ে যায়। এখানে ইউনিয়ন পরিষদ রয়েছে, ওখানে মানুষগুলো যারা নামাজি আছে ওরা আসে এখানে নামাজ পড়তে পারবে। এখানে মা বোনরা নামাজ পড়তে আসতেছে। আমি মা বোনদেরকে অনুরোধ করে বলতেছি, আজকে যদি 10 জন হন
আপনারা কি করবেন, সপ্তাহে একদিন ব্যাটারিতে চার্জ দিলেই এক সপ্তাহ চালা সম্ভব। আজকে আপনি এখান থেকে একটা আমল শিখে যাবেন, এই আমল যদি জিন্দেগির মধ্যে করতে পারেন তাহলে আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে আপনাকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কারণ আখরিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ভাই আমি একটু সময় বেশি নিয়ে ফেলছি, আল্লাহর রাস্তায় রাগ করবেন না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে অল্প অল্প করেই যেন আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। এবং মা বোনদেরকে অনুরোধের সাথে বলবো, আপনাদের সঞ্চয় থেকেও এই মসজিদের জন্য এবং দ্বীনের কাজের জন্য আপনারা ব্যয় করবেন, তাহলেই দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের নামটাও খাদিজার খাতার সাথে লিখে দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করে সর্ব অবস্থায়